দেখো রাইট ফর্মস অফ ভার্বস থিওরি তো করবই, ঠিক আছে, অলরেডি 10টা টিপস পয়েন্টস হয়েছে, পরের টিপস বা পয়েন্টস থেকে হবে। তার আগে আমরা কতগুলো কোয়েশ্চেন করব আগে। সেট 1, এই যে রাইট ফর্মস অফ ভার্বস এর ভলিউম 1 প্র্যাকটিস সেটের সেট 1 করছি আগে, ঠিক আছে। তো দেখো সেট 1 কি বলছে, ভালো করে কোয়েশ্চেন গুলোকে বুঝতে হবে। এগুলোই কিন্তু ইংলিশের একদম ভিত্তি বলতে পারো, এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। দেখো সেট 1 বলছে, 1 নম্বর কোয়েশ্চেন, আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই ড্যাশ অ্যাট আ স্টপ লেখা আছে, এটা সব হবে, হ্যাঁ এটা ঠিক করে নিও, এটা সব হবে অটো কারেকশন, এটা এইচ হবে, এটা সব ঠিক করে নিও। দেখো মেন্ট মানে কি, মেন্ট কথাটার অর্থ হচ্ছে রিপেয়ার করা, কোনো কিছু সারানো, ঠিক আছে, রিপেয়ার বা সারানো। এবার একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, কিছু ভার্ব রয়েছে, কিছু ভার্ব রয়েছে যাদের মানে, দাঁড়াও লিখি এখানে ভালো করে। সেট নাম্বার 1 রাইট ফর্মস অফ ভার্ব সেট 1। সেট 1 1 নম্বর কোয়েশ্চেন, একের উত্তর কি হবে পরে দেখছি, তার আগে তোমাদের সামনে আমি কয়েকদিন আগেই একটা নোটস দিলাম পজিটিভ ভার্ব বলে, দেখবে পজিটিভ ভার্ব গ্রুপে আছে, দেখো পজিটিভ ভার্ব কি আমি এবার এখানে আলোচনা করব। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে নিরন্তন ক্রিয়া, এরকম সামথিং। তো ব্যাপারটা কি বুঝতে হবে আমাদের, বাংলা ওয়ার্ড জেনে লাভ নেই, জিনিসটা কি বুঝতে হবে, জিনিসটা হচ্ছে কোনো কাজ, কোনো কাজ কাহারোর দ্বারা করানো বোঝালে, কাহারোর দ্বারা করানো বোঝালে, বোঝাতে, বোঝাতে লিখি, বোঝাতে যে ভার্ব ব্যবহৃত হয়, স্পিড বাড়ছে, ব্যবহৃত হয় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব অনেকগুলো রয়েছে, ঠিক আছে, প্রশ্ন, প্রশ্নে যে পজিটিভ ভার্ব গুলো পাবো সেগুলো আলোচনা করব, কারণ এটা একটা নির্দিষ্ট একটা চ্যাপ্টার। সো পজিটিভ ভার্ব কি কি, অনেক রকম আছে, তাদের মধ্যে আমি প্রথমেই বলবো হ্যাভ, হ্যাভ ভার্ব হচ্ছে পজিটিভ ভার্বের কাজ করে। আর কি, মেক ভার্ব পজিটিভ ভার্বের কাজ করে, হেল্প ভার্বটা পজিটিভের কাজ করে, অ্যালাউটা পজিটিভ ভার্ব, তো এরকম রয়েছে। তো মেন হচ্ছে এই তিনটে, এই তিনটেকে আমাদেরকে ভালো করে, আরেকটা তোমার হচ্ছে কি বলে ওটাকে, আচ্ছা হোল্ড আছে, লেট আছে, এলইটি লেট, হোল্ড, কিপ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো এই তিনটে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, হ্যাভ, মেক আর হেল্প। এই ভার্ব গুলো কি বলছে না, বলছে কোনো কাজ কারোর দ্বারা করানো বোঝাতে যে ভার্ব ব্যবহৃত হয় তাকে আমরা বলবো পজিটিভ ভার্ব। ধরো বললাম আমি সেলুনে চুল কাটিয়েছি, চুল কাটার কাজটা তো আমি করিনি, কাউকে দিয়ে কাটিয়েছি। আমি রুমটা পরিষ্কার করেছি, তো রুমটা তো আমি নিজে পরিষ্কার করিনি, কাউকে দিয়ে করিয়েছি। তো এটা হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে পজিটিভ ভার্ব ব্যবহার করব, ঠিক আছে। এবার আমরা এই হ্যাভ পজিটিভ ভার্বের ব্যবহারটা আমরা এখানে শিখবো, যেহেতু প্রথম কোয়েশ্চেনেই পেয়েছি। হ্যাভ পজিটিভ ভার্বটা কখন ব্যবহার করব, যখন ইচ্ছা তখন আমি যে কোনো একটা যেগুলো লিখলাম তার মধ্যে থেকে বসিয়ে দেবো, হবে না। হ্যাভ পজিটিভ ভার্বের ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমি যে নোটসটা দিয়েছি সেখানে একবার লেখা আছে, আমি সেটাই আমি এখানে ব্যাখ্যা করছি, ঠিক আছে। তো কোনো কিছুর বিনিময়ে যদি কাজটা করানো হয়, লিখে দিচ্ছি, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে যদি কাজ করানো হয়, যদি কাজ করানো হয়, তাহলে হ্যাভ পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়, তাহলে হ্যাভ
পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার হ্যাভ বললাম বলে যে হ্যাভই তার কোনো মানে নেই। হ্যাভ এর যে ফর্ম গুলো রয়েছে হ্যাড, ঠিক আছে, সেটা হতে পারে। তো এখানে চলো আমরা দেখি ব্যাপারটা কি। এবার হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে তার স্ট্রাকচারটা আবার দুই রকম স্ট্রাকচার হয়। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 1 কি বলছে চলো দেখি। স্ট্রাকচার নাম্বার 1 এ আমি বলছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, হ্যাভ ভার্বের ফর্ম গুলো তো আমরা জানি, অথবা হ্যাড, এরা বুঝতে পারে। এখানে যেটা লিখলাম হ্যাড হতে পারে, হ্যাজ হতে পারে, এরা সব পজিটিভ ভার্ব। তো স্ট্রাকচার হচ্ছে এদের পর কোনো একটা অবজেক্ট বসতে হবে। ভালো করে শুনবে আমি যেটা বলছি, অবজেক্ট। এবার এই অবজেক্টের উপর ডিপেন্ড করে এই ভার্বটা বসবে। মানে আমি বলতে চাইছি অবজেক্টটা যদি তোমার কোনো ব্যক্তি হয়, কোনো ব্যক্তি হয়, তাহলে অবজেক্টের পর যে ভার্বটা আসবে সেটা মেন মানে বেস ফর্মটা 1 নম্বর ফর্মটা বসবে। হলো? আর স্ট্রাকচার নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 2 কি বলছে দেখো, সাবজেক্টের পর সেম পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা বসবে। এরপর যে অবজেক্টটা বসবে এই অবজেক্টটা যদি বস্তু হয়, বস্তু হয় অবজেক্টটা, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। প্লিজ নোট ইট, এই জায়গাটা নোট করতে হবে, এই জায়গাটা নোট করতে হবে। অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে V1, অবজেক্ট যদি বস্তু হয় মেন ভার্বটা 3 নম্বর। নোট করবে জায়গাটা, ঠিক আছে? প্রবলেমটা এখানেই অ্যারাইজ হয়। তো চলো আমরা উদাহরণ যেটা আছে দেখি। ধরো এখানে ছিল, দেখি পজিটিভ ভার্ব, আমি উদাহরণ একটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আচ্ছা, হটিয়ে দিয়েছি, নো প্রবলেম। এখানে চলো দেখি কোয়েশ্চেনে কি বলেছে। বলছে আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে থেকে কম্পিউটারটা সারাতে পারিনি। সো আই ড্যাশ অ্যাট এ শপ, তাই আমি এটাকে একটা দোকানে কি করেছি, সারিয়েছিলাম। দোকানে সারিয়েছিলাম। তার কাজটা কি তুমি করেছো? করনি, কাউকে দিয়ে করিয়েছো। ক্লিয়ার? এবং কোনো কিছুর বিনিময়ে করাচ্ছো, এমনি এমনি তোমাকে সারিয়ে দেবে না। সো আমাকে পজিটিভ ভাবে ব্যবহার করতে হবে। আর পজিটিভ ভার্বই দেখো এরা ব্যবহার করেছে। দেখো হ্যাড পজিটিভ ভার্ব, হ্যাড পজিটিভ ভার্ব, ডিড হবে না, হটে দাও, হ্যাড পজিটিভ ভার্ব। বাট প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কখনো দেখো অবজেক্টটা এখানে আছে ইট, কখনো দেখো অবজেক্ট এখানে আছে কিন্তু ভার্বের দেখো 1 নম্বর, এটাই ভার্বের দেখো 3 নম্বর, এখানে দেখো কোনো অবজেক্টই নেই। এইখানেই খেলাটা ঘুরিয়েছে। তো আমাদেরকে খেলাটা এখানেই করতে হবে। তাই তার আগে তোমাদের সামনে আমি বলে দিই যে মেন্ড, মেন্ড মানে হচ্ছে সারানো। মেন্ড এটা V1, এর V2 মেন্ডেড, ক্লিয়ার, and V3 also mended। হলো? তাহলে আমি একটু উদাহরণটা এখানে তুলে আনি, তাহলে আমার সুবিধা হবে। I dash at a shop, I dash at a shop, আমি শেষটুকু তুললাম, ঠিক আছে? অপশনে আছে একটা had it mended, একটা অপশনে আছে had it mend, এরকম, ঠিক আছে? আর একটা had mended। আমি কি বললাম তোমাদের? আমি নিজে সারাইনি, আমি আমাকে কেউ সারিয়ে দিয়েছে, দোকানে দোকানে গিয়ে সারিয়েছি কিছুর বিনিময়ে। সো পজিটিভ ভার্ব লাগবে, তো হ্যাড পজিটিভ ভার্ব অবশ্যই লাগছে এখানে, তিনটেতে আছে। প্রবলেম হচ্ছে পজিটিভ ভার্বের পর কি হবে? পজিটিভ ভার্বের পর দেখো ফর্মুলাতে দেখো পজিটিভ ভার্বের পর অবজেক্ট চাই আমার। যদি ব্যক্তি হয় তাহলে V1, অবজেক্টে যদি বস্তু হয় V3। আমি কি সারিয়েছি? কম্পিউটার। আর কম্পিউটার কথা একবার বলে দিয়েছে, তাই দেখো এখানে অবজেক্ট আছে। এখানে ইট বলতে, ইট বলতে এখানে কম্পিউটারের কথা বলছে, এটা অবজেক্ট। আর কম্পিউটার ব্যক্তি না বস্তু? কম্পিউটার হচ্ছে, কম্পিউটার হচ্ছে বস্তু। আর যদি বস্তু হয় কি বলেছি, অবজেক্ট যদি বস্তু হয় তার পাশে ভার্বের 3 নম্বর লাগবে। তাহলে তুমি চলো এবার অপশনে দেখো,
অপশনে কি আছে? অপশনে আছে দেখো, এরকম অবজেক্ট বস্তু ভার্বের 3 নম্বর V3 এটা। আর এটাও বস্তু, ইট বস্তু, কিন্তু এখানে কি আছে? V1 আছে, হবে না। এখানে কোনো বস্তুই নেই, মানে অবজেক্ট নেই, এখানে একটা অবজেক্ট লাগতো, সো এটা হলোই না, এটা হলো না উত্তরে, এটা অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এখানে তাহলে অপশন এ দেখো, হ্যাড ইট মেন্ডেড, সো আই হ্যাড ইট মেন্ডেড অ্যাট এ শপ। ক্লিয়ার হলো? দারুণ কোয়েশ্চেন, লেভেলের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো এবার আমাদের প্র্যাকটিস করতে হবে, একটা কোয়েশ্চেন যেন পরীক্ষায় বাদ না যায়। দেখছো তো, আগে এরকম ভাবে কখন প্র্যাকটিস করেছো? করনি। নেক্সট 2 নম্বর, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000 সাল থেকে আমি ঢাকায় বসবাস করছি। চোখ বন্ধ করে, আমি এটা গতদিন মনে হয় টিপসে বলেছিলাম, নয়তো আর কি আবার বলবো, যখনই যখনই এই দিকে দেখবো হ্যাজ বিন, হ্যাভ বিন আর তার সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন এই দিকে যদি কোনো টাইম থাকে 2000 সাল টাইমের কথা বলছে, তাহলে এইখানে একদম কনফার্ম সিন্স কিংবা ফর, সিন্স কিংবা ফর। সিন্স বসে কখন কখন বলেছি? সিন্স বসাবো যখন আমার যে টাইম ঘড়িতে থাকবে, সিন্স বসাবো যখন কোনো টাইম ক্যালেন্ডারে থাকবে, আর কি সিন্স বসাবো যখন স্টেজেস অফ লাইফ, জীবনের ধাপ বোঝাবে, জন্ম, মৃত্যু, চাইল্ডহুড, এইসব। আর আরেকটা বলেছি সিন্স বসাবো কোন টাইমের ক্ষেত্রে? পার্টস অফ ডে, পার্টস অফ ডে, সন্ধ্যা, হ্যাঁ, আফটারনুন, এরকম ব্যাপার হলো। তাহলে 2000 সাল ক্যালেন্ডার পাওয়া যাবে না? 2000 সালের ক্যালেন্ডার পাওয়া যাবে তো, তাহলে আমি কি বসাবো? সিন্স। যদি এই চারটের মধ্যে টাইম, এই চারটে টাইম যদি না থাকে, তাহলে হয়ে যাবে কি? ফর। একদম ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট, তিনেরটা কি বলছে দেখি। তাহলে এগুলো বুঝতে পেরেছো তো? যেটা বললাম আবার বলছি, এই জায়গাটা বুঝতে পেরেছো তো, যে এই হ্যাভ এর ব্যাপারটা, ব্যক্তি আর বস্তুর ব্যাপারটা, একটা ব্যক্তি দিয়ে উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ধরো তোমাদের পজিটিভ ভার্বে দি নেক্সট যাবো। ধরো বললাম আমি তাকে দিয়ে, এইগুলো তো ট্রান্সলেশনে লাগবে, স্পোকেনে লাগবে, ডেসক্রিপটিভে লাগবে। আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম, বা করি, পরিষ্কার করি, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে দেবো। তাহলে আমি নিজে করি না, তাকে দিয়ে করি, তাহলে এখানে কাউকে দিয়ে কাজ করাচ্ছি কিছু বিনিময়ে, সো আই হলো প্রেজেন্ট টেন্সে করি, সব সময়কার কথা বলছে, তাই হ্যাভ হলো পাস্ট, যদি করিয়েছিলাম বলতাম তাহলে হ্যাড করতাম, আই হ্যাভ। এবার কি বসিয়েছি এখানে, কি লাগবে? রুল অনুযায়ী সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, তারপরে পজিটিভ ভার্ব, মানে পজিটিভ ভার্ব বসাবো, কি বলবো, অবজেক্ট, পজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট বসাবো। এখানে অবজেক্ট কাকে কাকে দিয়ে করেছি? তাকে, ব্যক্তি, তাহলে আমি হার লিখে দিলাম, ধরো হিমু হতো, ঠিক আছে, তাহলে অবজেক্টটা এখানে ব্যক্তি। অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে আমার মেন ভার্বটা পাশে ক নম্বর বললাম? মেন ভার্ব, সরি 1 নম্বর, 3 করছি, সরি 1 নম্বর, মেন ভার্বটা 1 নম্বর, তাহলে আই হ্যাভ হার, আই হ্যাভ হার, কি হবে? পরিষ্কার করা ইংরেজি ক্লিন, পরিষ্কার ইংরেজি ক্লিন, কি ক্লিন? আমার ঘর, মাই রুম। এটা মানে আই হ্যাভ আ ক্লিন রুম মানে হচ্ছে আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করি, ঠিক আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, আমরা কিন্তু ইংরেজিতে বলি না, কোনো কিছু 100% বলে একদম করে নিতে গেলে আবার প্রবলেমে পড়ে যাবে। কি জানি গো, এই যে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পর V3 হয়, কিন্তু দেখছো এইখানে রুলের ব্যতিক্রম ঘটে গেল, কারণ পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হচ্ছে, ওই জন্য এটা কিন্তু 1 নম্বর হলো। এই জায়গায় যদি হ্যাভটা যদি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতো, তাহলে আমাকে এখানে ক্লিন করতে হতো, আই হ্যাভ ক্লিনড মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করেছি। ক্লিয়ার? আমি ঘর পরিষ্কার করেছি বললে ইংরেজি করতে হতো আই হ্যাভ ক্লিনড মাই রুম জাস্ট নাও, এরকম। তাহলে তখন হ্যাভটার পজিটিভ ভার্ব বলবো না, এখানে হ্যাভ কে কি বলবো? হেল্পিং ভার্ব, পারফেক্ট টেন্স গঠন করেছে। আর এখানে হ্যাভটা কি ভার্ব? পজিটিভ ভার্ব। দেখছো ইংরেজি কত মজা, বলেছি ইংলিশের প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে, পরিষ্কার কথা একদম। পরিশ্রম চলছে রাত দিন এইগুলোকে ইজি করার জন্য। নেক্সট দেখো 3 নম্বর, ইফ আই ড্যাশ এ কিং, ছোট্ট একটা উদাহরণ, প্রায় পরীক্ষায় আসে, প্রত্যেককে আমরা জানি, ব্যবহার করেছিও, আমি আবার একবার বলছি,
বলতে আমার কোনো প্রবলেম নেই। ইফ আই ড্যাশ এ কিং, ইফ আই ওয়্যার এ কিং, প্রত্যেককে জানি কি বলেছিলাম, যখন কোনো অবাস্তব আকাঙ্ক্ষা লিখে নেবে, অবাস্তব আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আনরিয়াল সিচুয়েশন যেটাকে, তখন সাবজেক্ট যেই থাক না কেন এখানে কি করব, এখানে সব সময় ওয়্যার বসাবো। যদি ওয়্যার না থাকে, বি অন্য কিছু থাকে, তাহলে সেই হিসাবে ভার্বের 2 নম্বর বসে আমি আছে, এখানে আছে সেই প্রশ্ন আলোচনা করব। তাহলে 3 এর কোয়েশ্চেনটা কি গেল? 3 এর কোয়েশ্চেনটা গেল, ব্যাখ্যা হালকা লিখে দিতে চাইছি তোমাদের সুবিধার জন্য। 3 এর কোয়েশ্চেনটার আমি উত্তর এইভাবে দেব যে আনরিয়েল বা অবাস্তব আকাঙ্ক্ষা প্রকাশ করলে বি ভার্ব হিসেবে ওয়্যার বসবে, সাবজেক্ট যাই হোক না কেন। ওকে, কোশ্চেন নাম্বার 4, we look forward dash a response from you। গতদিন আলোচনা করেছি, এই যে বুঝছো, এই যে দেখো, এই যে প্রথমে দেখো লুক ফরওয়ার্ড টু, এই যে এগুলোকে বলেছিলাম প্রিপজিশনের কাজ করে, একসাথে অ্যাটাচ যখন থাকে টু, এদের সাথে, এই ওয়ার্ডগুলোর সাথে আরো আছে সাবজেক্ট টু, অবজেক্ট টু, এগুলো সব এদের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? তো এদের পর ভার্ব এলে আইএনজি ফর্ম বসবে। আর অন্য সময় যখন ইনফিনিটিভের কাজ করে তখন টু এর পর ভি ওয়ান বসে, যখন ইনফিনিটিভের কাজ করে, যেমন আই লাভ টু প্লে, এখানে কখনো লাভের সাথে টু অ্যাটাচ থাকে না, টু বসানো হয়েছে, পরপর দুটো ভার্ব বসে যাবে, তাই এই ভার্বটাকে নন ফাইনাইট বানানোর জন্য। তাই তুমি যখনই লুক ফরওয়ার্ড টু দেখবে, কতবার যে পাবে ঠিক নেই প্র্যাকটিস সেটে, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এরকম পাবে। কি করবে তুমি, জাস্ট দেখো তার সাথে লুক ফরওয়ার্ড আছে, তার সাথে টুটা দেয়নি, টুটা দেখো অপশনের মধ্যে রয়েছে, লুক ফরওয়ার্ড এর সাথে কখনো ইন বসে না, এটা হলো না, ফর বসে না, কেটে দাও। এই দেখো টু, এই দেখো টু, কিন্তু কি হবে, লুক ফরওয়ার্ড টু একটা অ্যাটাচ ওয়ার্ড এবং তারপরে প্রিপোজিশনের কাজ করে, তাই তারপরে ভি ফোর বসবে। ভি কোনটাতে আছে, অপশন এ তে আছে, হয়ে গেল। তাহলে 4 নম্বর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরপরে ভি ফোর, বিকজ এটা প্রিপোজিশন। নেক্সট 5 নম্বর, ইন মেনি ওয়েজ রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু, লেভেলের কোয়েশ্চেন, দারুন। হচ্ছে বিভিন্ন ভাবে যে বাইসাইকেলে চড়াটা একই রকম, কার মতো, ড্রাইভিং এ কার, গাড়ি চালানোর মতো, when one drives car, যখন একজন গাড়ি চালায় তার মতো, দা ড্রাইভিং অফ এ কার, হ্যাঁ, গাড়ি চালানোর মতো, মানে সবই গাড়ি চালানোর ব্যাপারে আছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাই চলো দেখি আমরা কি উত্তর করব। এইখানে কি রয়েছে দেখো, সিমিলারটা কার সাথে সিমিলার, রাইডিং এ বাইসাইকেল এর সাথে সিমিলার, তাই তো, কার সিমিলার, গাড়ি চালানো। তো দেখো এটাও সেম কেস, তোমাকে যেটা বলছিলাম, সিমিলার টু এর সাথে হচ্ছে অ্যাটাচ একটা ওয়ার্ড, লিখে দিচ্ছি 5 নম্বরে, কালি নেই চলেগা, সিমিলার টু মানে এটা হচ্ছে এর সাথে ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম মুখস্থ থাকবে, তো এই গোটাটাই এরপর যখন মানে এতে আসবে কোন বাক্যে, তারপরে যখন ভার্ব বসবে অলওয়েজ ওরকম আগেরটার মতো লুক ফরওয়ার্ড টু যেমন এলো, সিমিলার টু এর সাথে অ্যাটাচ থাকে, তাই ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে উত্তর কি হবে, সিমিলার টু এর পর আমি ভি ফোর খুঁজবো, ভি ফোর দেখো এখানে নেই, হবে না, এখানে আছে কিন্তু একটা কি চলে এসছে, দা চলে এসছে, হবে না, এটাতেও হবে না, অপশন এ হচ্ছে সঠিক আনসার, ড্রাইভিং এ কার। তাছাড়াও আর একটা দেখো, সিমিলার টু মানে সমান,
তো সমানের এইদিকে যে স্ট্রাকচার থাকবে, এখানে যদি সমান থাকে, এইদিকে যে স্ট্রাকচারটা থাকবে এইদিকেও সেম স্ট্রাকচারটা ফলো করবে, তাই না? তাহলে আমার এখানে যেমন ছিল রাইডিং এ বাইসাইকেল, তখন ড্রাইভিং এ কার, দেখো সিমিলার হয়ে গেল। 6 নম্বর কোয়েশ্চেন, না এগুলো একটু মুছে দিই। 6 নম্বর কোয়েশ্চেন বলছে রিশান ওয়াকস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। ওই বলছিলাম রিশান হাঁটছিল এমন ভাবে যেন সে খোঁড়া। বলছিলাম না যে কি, যেমন সে খোঁড়া, সে কি আদৌ খোঁড়া? খোঁড়া নয় তো, আমি কল্পনা করছি, অবাস্তব বলছি, সে খোঁড়া নয়, অথচ তাকে বলছে এমন ভাবে হাঁটছিল। তাহলে এখানেও সেম কেস, যখন বি ভার্ব চাইছে দেখো কি হবে, ইজ, হ্যাড বিন, হ্যাজ, হ্যাভ, ওয়্যার, অপশন ডি ওয়্যার। অ্যাজ ইফ কি কি থাকতে পারে এরকম অবাস্তব কিছু বললে, যেটা রিয়েল নয়, আনরিয়েল কিছু বললে, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যাজ ইফ থাকবে, শুধু ইফ থাকতে পারে, অ্যাজ দো থাকবে, আর উইশ হলো। তারপর সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্টের পর তোমার বি ভার্ব হিসাবে ওয়্যার কে বসাতে হবে। মাথায় থাকে যেন স্ট্রাকচারটা। এই দিকটা আমি আর কিছু লিখলাম না। সো এখানে উত্তর হলো ওয়্যার, সেই জন্য খোঁড়া। 7 হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। খুব সুন্দর একটা কনসেপ্ট দিতে চলেছি 7, ভালো করে শুনবে। সেই বোটটা লক্ষ্য করেছিল ড্যাশ দ্য রিভার, নদীতে, হ্যাঁ, বয়ে যাচ্ছিল, এরকম ভেসে যাচ্ছিল, এরকম বোঝাচ্ছে। তো অনেক কিছুই রয়েছে, টু ফ্লোট, ফ্লোটিং, ওয়াজ ফ্লোটিং, হ্যাড ফ্লোটেড, যাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। আমরা এবার কনসেপ্টে সলভ করব। কি দেখো ভালো করে, 7টা একটা জিনিস মাথায় রাখবে, একটা বাক্যে নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট is equal to number of main verb. Number of subject is equal to number of main verb. অর্থাৎ একটা বাক্যে একটা যদি সাবজেক্ট থাকে, সেই বাক্যে একটাই মেন ভার্ব থাকবে, দুটো সাবজেক্ট থাকলে দুটো মেন ভার্ব থাকবে। মাথায় রেখো কথাগুলো। এবার দেখো কি বলছে, হি ওয়াচ দ্য বোট, সে নৌকাটাকে দেখছিল নদীতে বয়ে যেতে, ভেসে যেতে। এখানে কে দেখছিল, দেখা কাজটা কে, সাবজেক্ট, এখানে একটাই সাবজেক্ট, তাহলে মেন ভার্ব একটাই হবে। মেন ভার্ব দেখো একটাই দিয়ে দিয়েছে, দেখা কাজ, ভি2 তে দেওয়াও আছে। তাহলে অপর যদি আবার একটা ভার্ব চাই, তখন তুমি কি করবে, ভার্বের আইএনজি লাগিয়ে দেবে, বাস, উত্তর হয়ে গেল অপশন বি, ফ্লোটিং ডাউন দ্য রিভার। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, I saw a bird fly, ভার্বটাকে কাজে লাগাতে বলছে তোমাকে এখানে, ঠিক আছে? আমি একটা পাখি দেখেছিলাম উঠতে, এরকম বলতে চাইছে। এবার কে দেখেছিল, আমি, সাবজেক্ট একটাই, দেখা কাজটা মেন ভার্ব, একটাই মেন ভার্ব, মিলে গেল। আবার একটা ভার্ব চাইছে তোমাকে, তুমি কি করে দেবে, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দাও, পার্টিসিপল বানিয়ে দাও, আই স এ বার্ড ফ্লাইং, আমি একটা পাখিকে উঠতে দেখেছিলাম। কত ইজি ইংলিশ, এর থেকে কত ইজি করবো বলো? নেক্সট 8টা, এটাই যদি এরকম থাকতো, দেখাই, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, and it dash then the ব্র্যাকেটে fly, নাও এবার, বা flying,
আর অপশন দিয়ে দিই নাও, ওয়াজ ফ্লাইং, ঠিক আছে, এগুলো অপশন। আমি একটা পাখি দেখেছিলাম এবং দেন মানে তখন, তখন এটা আকাশে উড়ছিল। এবার আমার সাবজেক্ট একটা, একটা মেন ভার্ব হয়ে গেল, মিলে গেল। এন্ড দিয়ে যুক্ত করেছি, দেখো আবার একটা ক্লজ শুরু হচ্ছে এবং এই ক্লজের সাবজেক্ট কে, এইদিকে ক্লজের সাবজেক্ট কে, ইট, এটা মানে পাখিটা, দা বার্ড, তাই না? সাবজেক্ট কে, দা বার্ড। এবার এই ক্লজে একটা সাবজেক্ট যখন আছে, এইখানে কিন্তু মেন ভার্ব বসাতে হবে। আর মেন ভার্ব হিসেবে কখনো তুমি কি বলো, আই গোয়িং, কখনোই বলো না। মানে সাবজেক্টের পর কখনো ভি ফর বসাও, বসাও না। তাহলে এখানে কেন ফ্লাইং বসাবা? এখানে যদি ফ্লাইং বসাও তাহলে ভুল হয়ে যাবে, কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট ভি ফর বসবে না, একটা হেল্পিং ভার্ব চাই। তাহলে আমার এখানে এটা হলো না। আবার ইট এর, ইট থার্ড পারসন সিঙ্গুলার, কখনো ভি অন হয় না। ইট ফ্লাইজ হলে হয়তো হতো না যদি এখানে টেন্সের গন্ডগোল। তবু আমি বলছি ইট ফ্লাইজ হলে ভাবতাম, কিন্তু এখানে ভাববোই না, কেটে দেবো, কারণ ইট ফ্লাই হয় না কখনো, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভি অন হয় না, ভি ফাইভ হয়। এবার পড়ে থাকলো এটা, এবং দেখো অর্থটাও দিয়ে দিল, ইট ওয়াজ ফ্লাইং, এটা তখন উঠছিল, কাজটা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফ্লাইং ভি ফর একা কি বসে না, তাই হেল্পিং ভার্ব হিসেবে পাস্ট টেন্সে কি আছে, ওয়াজ। আশা করি আর কোনো ডাউট তোমাদের রইল না, ডাউট থাকতে দেবো না। নেক্সট 8 নম্বর, I took a map with me, আমি আমার সাথে একটা ম্যাপ নিয়েছিলাম, as I didn't want to, যেহেতু আমি চাইনি, to dash my way on the journey, আমার যে জার্নি, সেই জার্নির সময় আমি যাতে হারিয়ে না যাই, রাস্তাটা না হারায়, সেটা আমি আর কি চেয়েছিলাম, তাই তো? তো এখানে দেখো অনেক অপশনই আছে, তো তোমাকে জেনে নিতে হবে। 8 কোয়েশ্চেন তো, কোন সা वाला ইউজ করো, হ্যাঁ, তোমাকে জানতে হবে V1 V2 V3 কার, লুজ, হারানো, লস্ট, লস্ট। ওকে, V1 V2 V3। আমরা আরেকটা কি তথ্য দিয়েছিলাম, আমার এই যে যেখানে মাধ্যমিক বলে লেখা আছে যে নোটটা, সেখানে দেখবা দেওয়া আছে, পড়েছো আগের দিন, নয়তো আজকে পড়বে। কি বলা আছে, ডু, ডাজ, ডিড, কোন বাক্যে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করলে সেই বাক্যের মেন ভার্বটা অলওয়েজ 1 নম্বরে হবে। বলিনি, বলেছি অন্য কোথাও অনেকবার। তাহলে দেখো, আই সাবজেক্ট, ডিড নট ওয়ান্ট টু। তাছাড়া আরেকটা, এখানে এই লজিকটা খাটছেও না, একটু এমনিতেও হয়ে যাচ্ছে, টু এর পর কি হয়, V1, এটা টু অ্যাটাচ কোনো ওয়ার্ড নয় যে V4 আসবে, V1। তাহলে V1 কোনটা, LOSE। আর এই লস মানে তো ক্ষতি, এটা তো ক্ষতি, ভার্ব নয়। আর এই লুজ মানে তো আলগা, এটা অ্যাডজেক্টিভ, মানে লুজ শার্ট, ভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ, সব জেনে রাখতে হবে। এটা হচ্ছে প্রফিট লস, একটা পড়িনি, এটা নাউন, ক্ষতি। নেক্সট, I am looking forward, এই যে আর দেখবোই না, লুক ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড যা থাকবে পাশে টু বসিয়ে V4, টু বসিয়ে V4, টু বসিয়ে V4 অপশনে। 10 নম্বর কোয়েশ্চেন, 10-এর হি ran fast, লেস্ট, থিওরি ক্লাস এ অনেকবার বলেছি, যারা আমার কাছে থিওরি করনি, হ্যাঁ, তাদের জন্য বলে দিচ্ছি, লেস্ট যখনই দেখবে, লেস্ট কনজাংশন হিসেবে যখনই দেখবে, লিখে নিই চলো। দশ নম্বর, লেস্ট কে যখনই কনজাংশন হিসেবে দেখবে, লেস্টের সাথে জুড়িয়ে একমাত্র অনেকগুলো
মডালস দেখবা অপশনে দিয়ে দিবে, অনেকগুলো মডালস দিয়ে দিবে। তো সেই মডালস গুলোর মধ্যে লেস্টের সাথে জুড়ি বাঁধতে পারে একমাত্র শুড, অন্য কেউ নয়। লেস্টের সাথে জুড়ি বাঁধতে পারে একমাত্র কে? শুড। এখানে ক্যান, মে অনেক কিছু দিতে পারে, কেউ হবে না। একমাত্র মডাল যে জুড়ি বাঁধতে পারে সে হচ্ছে শুড। লেস্ট মানে যাতে না, এরকম। তাহলে দেখো এখানে চারটে অপশন দেখো, বলেছি না দিয়ে দেবে শুড। কি থাকলো না থাকলো দেখার দরকার নেই। হি র্যান ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছিল যাতে না হি শুড মিস দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করে। 11, নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। চলো আগে আমরা দেখে নিই বার্ন, তাই তো? বার্ন এর তিনটে ফর্ম। বার্ন, বার্নড, ওকে। এখানে কি বলছে? নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যে যখন ডিনার, লীনা যখন ডিনার রান্না করছিল তখন সে তার হাতটা পুড়িয়েছিল, এটা বলতে চাইছে। তো এই দিকটা বোঝাই তো যাচ্ছে এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ আছে, ভি4 আছে। ভি4 মানে কন্টিনিউয়াস, ওয়াজ মানে পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এদিকে। পাস্টের সাথে কখনো ফিউচার, মাথায় রাখবে এটা, পাস্টের সাথে কখনো ফিউচার একত্রিত হতে পারে না, ওকে। সুতরাং উইল বার্ন হবে না। ইজ বার্নিং নাকি দেখো উচ্চারণ মানে স্পেলিং ভুল ভাল দেওয়া আছে, মানে এটা হবেই না বাদ। পরে থাকলো বার্নড, ভি2, আর ওয়াজ বার্নিং, পোড়াচ্ছিল। তাই বলবো সে যখন রান্না করছো তখন হাত পুড়িয়েছিল, পোড়ানো কাজ কমপ্লিট। পোড়াচ্ছিল, হাত কেউ পোড়াচ্ছিল হবে? পুড়িয়েই যাচ্ছিল হবে? হবে না। সো এটাও হবে না। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 12 নম্বর কোয়েশ্চেন। As the sun dash, I decided to go out. মানে যেহেতু সূর্য উঠেছিল, সাইন মানে উঠেছিল, এখানে ধরে নাও চমকাচ্ছিল আর কি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম I decided to go out, কি করতে? বেরোতে। মনে রাখবে, লিখে দিচ্ছি, চিন্তা নেই। 12 তো হ্যাঁ। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর একটা আমরা কি জানি গো, সাবঅর্ডিনেট ক্লজ। আরো অনেক কিছু নাম টাম আছে, ক্লজ চ্যাপ্টার প্র্যাকটিস সেট করাবো তখন আবার ডিটেইলে ক্লজ পড়বো, কোনো ব্যাপার নেই। তো যখন কোনো কন্ডিশন মানে শর্ত দেবে, কন্ডিশনাল সেন্টেন্স, যখন কোনো শর্ত থাকবে যদি সে আসে তাহলে যাবো হ্যাঁ না, তখন কিন্তু আলাদা রুল ফলো হবে। যেই টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাও সেম হবে, সেম হবে, ওকে। তাহলে এখানে অ্যাজ দ্য সান, যেহেতু সূর্য, চলো ওটা ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মানে সিদ্ধান্ত নেওয়া কাজটা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সূর্য উঠে পড়েছিল, তাই না? তবে তো সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে হ্যাজ, দেখো হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হবে না। এদিকে আছে পাস্ট, এখানে আছে প্রেজেন্ট, হবে না, কেটে দাও। সাইন তো ভি1, ভি1 মানে তো প্রেজেন্ট টেন্স, হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট, কেটে দাও। ভি5 সাইন্স, ভি1 ভি5 মানে দুটোই মানে তো সিম্পল প্রেজেন্ট টেন্স, কেটে দাও, হবে না, একটাই উত্তর, ওয়াজ সাইনিং। এবার বসাও, দেখো উত্তর হয়ে যাচ্ছে। অ্যাজ দ্য সান ওয়াজ সাইনিং, যেহেতু সূর্য চমকাচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাওয়ার। ক্লিয়ার? সূর্য যেহেতু কিরণ দিচ্ছিল মানে সূর্য উঠেছিল, যেটাকে বলো, তাই আমি বাইরে গেছিলাম। আই থিঙ্ক প্রত্যেককে পুরো ক্লিয়ার করছি ব্যাপারগুলো, প্রত্যেকে বুঝতে পারছো। 13 নম্বর কোয়েশ্চেন, ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইওর ফাদার ড্যাশ, আওয়াজ করো না যখন তোমার বাবা
কি চলো অপশন দেখি কি বলছে ইজ স্লিপিং ঘুমিয়ে রয়েছে অ্যাসলেপ ঘুমিয়েছে অ্যাসলিপ ঘুমন্ত when your father asleep যখন তোমার বাবা ঘুমন্ত হবে না এর মানে আসছে না সেন্স একদম এটাকে আগে কেটে দেবো হলো এবার দেখো কি বলছে তাহলে আরেকটা ইজ বিং অ্যাসলিপ না না এটা আবার এক্সট্রা বেশি বেশি চলে গেছে এক্সট্রা হয়ে গেছে সেটা হবে না হ্যাজ স্লেপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছে তুমি নরমাল সেন্স দেখো কি বলছে ডোন্ট মেক এ নয়েজ গন্ডগোল করো না যখন তোমার বাবা ঘুমোচ্ছে মানে ঘুমানো কাজটা চলছে বোঝাচ্ছে তাই না তাহলে কন্টিনিউয়াস কোনটা হবে ঘুমানো একমাত্র V4 আছে স্লিপিং এখানে এবং আগে ভি ভার্ব হেল্পিং ভার্ব আছে সুতরাং এটাই যখন বাবা এটা বলতেছে যখন বাবা ঘুমাচ্ছে তখন কেউ আওয়াজ করো না টেম্পোরারি অ্যাকশন কিছুক্ষণ পর ঘুমটা ভেঙে যাবে দ্যাট ইজ ওয়াই কন্টিনিউয়াস টেন্স গেভ আপ খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব বারবার পাবে প্র্যাকটিস সেটে গেভ আপ হচ্ছে লিভ ত্যাগ করা ত্যাগ করা তো হি গেভ আপ ড্যাশ ফুটবল when he got married যখন তার বিয়ে হয়ে গেছিল তখন সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল এরকম বলতে চাইছে তো সেই একই কথাই আমি বলবো আবারও বলবো যে একটু আগে বললাম এই দিকটা বাদ দাও এই দিকটা একটা ক্লজ দেখো হি আছে সাবজেক্ট মেন ভার্ব এই দিকটা গট ম্যারিড হয়ে গেছে কিন্তু এই বাক্যে দেখো মেন ভার্ব অলরেডি গেভ আপ আছে মেন ভার্ব অলরেডি ফাইনাইট ভার্ব অলরেডি এফভি লিখলাম আছে আবার একটা ভার্ব চাইছে তাহলে কি হবে ভার্বের আইএনজি চারটার মধ্যে আইএনজি কোথায় আছে অপশন সি যা বলবো সেখান থেকে কোয়েশ্চেন হবে এটা যদি বুঝতে অসুবিধা হয় স্যার 2 4 এটা তো আবার আইএনজি আছে কিন্তু অফ লেগে আছে তো এই ব্যাপারটা একটু যদি বোঝান মনে রাখবে লিখে নাও গিভ আপ এরপর ভার্ব এলে 4 নম্বর ফর্ম আসবে কোনো প্রিপোজিশন এর সাথে অ্যাটাচ থাকবে না ডাইরেক্ট V4 ঠিক আছে যেমন আমি স্মোকিং ছেড়ে দিয়েছিলাম আই গেভ আপ স্মোকিং ডাইরেক্ট স্মোকিং কোন রকম এখানে টু এসব কিছু আসবে না আই গেভ আপ স্মোকিং নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর কোয়েশ্চেন দেখো হি অ্যাডভাইসড মি দিয়েই তো দিয়েছে গো আমি লক্ষ্য করিনি চলে এসছে সে আমাদেরকে উপদেশ দিয়েছিল কিসের জন্য আচ্ছা একটা জিনিস লিখে দিই তোমাদের 15 নম্বরের স্ট্রাকচারটাও লিখে দিই একটা ভালো দেখে স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডভাইস যখন এস আসবে এস আসা মানে এটা হচ্ছে ভার্ব সি আসা মানে নাউন অ্যাডভাইসের সি আসা মানে নাউন এস আসা মানে ভার্ব ঠিক আছে তো অ্যাডভাইসের পর একটা হলো এবং তারপর ইনফিনিটিভ ইউজ করতে হবে 2 + V1 ওকে তাহলে এখানে দেখো তো কি বলছো হি অ্যাডভাইসড মি আমি এটা আগেরটা কি বলেছিলাম ভার্ব তখন থাকবে কে গিভ আপ বা গেভ আপ এসব কিন্তু এখানে ভার্ব কি এসেছে অ্যাডভাইস এসেছে তুমি কিন্তু গিভিং আপ বসিয়ে দিও না আবার এখানে কিন্তু অ্যাডভাইস এসেছে অ্যাডভাইসের রুল আলাদা অ্যাডভাইসের পর অবজেক্ট থাকলে তার পাশে বসবে কি ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হচ্ছে 2 + কোথায় আছে অপশন বি তে ইনফিনিটিভ মানে 2 + V1 কোথায় আছে অপশন বি তে 16 number question I open the door as soon as I raise the bell as soon as মানে যখনই I open the door আমি দরজাটা খুলেছিলাম যখনই আমি বেলের আওয়াজটা শুনতে পেয়েছিলাম
মিডিলে যখন লিখে দিচ্ছি স্ট্রাকচার as soon as যখন থাকবে না মিডিলে হোক আর যেখানেই হোক, যদি একদিকে তার V2 থাকে এদিকে ক্লজের, এদিকেও V2 হবে। ঠিক আছে, দেখো একদিকে V2 আছে না, এই যে ওপেন, তাহলে এদিকেও কি করব, V2 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 কি হবে, ইয়ার্ড, অপশন ডি। কত ইজি ইংলিশ। 17 নম্বর, জাস্ট নাও he dash his dinner but he says he will see you when he has finished. আমি অত দেখবো না সে কি খাচ্ছে কি না খাচ্ছে তার ব্যাপার, আমি দেখবো এখানে আছে জাস্ট নাও। জাস্ট নাও মানে কি জানো তো, আমি নেক্সট টাইম যখন কোনো স্পোকেন ইংলিশ বা কোনো কিছু ব্যাচ করব তখন টেন্সটা না পুরো একদম যা আগে শিখেছো তার থেকে পুরো বেরিয়ে এসে অন্য একরকম শেখাবো। তো জাস্ট নাও দেখে মনে পড়লো, মানে নতুন একটা জিনিস তৈরি করেছি। তো জাস্ট নাও মানে জাস্ট সবে মাত্র কাজটা হলো, যেটাকে আমরা বলবো জাস্ট পাস্ট। মনে রাখবে প্রেজেন্টের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শোনো হালকা টাচ দিয়ে রাখি, আমার খুব ইচ্ছে করছে ওই জন্য। টাইম হচ্ছে 3 রকম, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টাইম। তো আর সেন্স হচ্ছে 4 রকম। ঠিক আছে, সেন্স হচ্ছে 4 রকম। তো প্রেজেন্টের যদি সেন্সটা টোটাল 3 4 12 সেন্স হয়, সেন্সটা যদি তোমার জাস্ট পাস্ট বোঝায়, জাস্ট পাস্ট, আবার বলছি প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট সেন্স জাস্ট পাস্ট, অর্থাৎ বর্তমানে কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, জাস্ট পাস্ট মানে জাস্ট কমপ্লিটেড, তাহলে টেন্স হিসাবে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। ধরো আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি এসে বলছো স্যার আমি ভাত খেয়েছি, তো টাইমটা কিন্তু প্রেজেন্ট টাইম, আজকে খেয়েছো, একটু আগে খেয়েছো, টাইমটা বেশি দূরে নয়। সো টাইমটা প্রেজেন্টের, কিন্তু সেন্সটা বা অ্যাকশনটা খেয়েছি মানে কি খাওয়া কাজটা কমপ্লিট। তো প্রেজেন্ট টাইমের যদি কোনো অ্যাকশন কমপ্লিটেড বোঝায়, জাস্ট কমপ্লিটেড বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওই জন্য আমরা লিখি আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু যখনই এখানে টাইম চলে আসবে, আমি 10টার সময় ভাত খেয়েছি, তখন আবার সেই টেন্সটা আলাদা হয়ে যাবে, সে আলাদা, সে তখন আমরা টেন্সে পড়েছি আগেও, আবার যখন কোনো কিছু পড়বো তখন আবার বলবো অন্যরকম। ঠিক আছে, তো যেটা বলছিলাম জাস্ট নাও থাকলে কি বোঝায়, জাস্ট নাও থাকলে এখানে লিখে দিই জাস্ট নাও থাকলে তুমি চোখ বন্ধ করে তোমাকে ভার্ব বের করতে দেবে, মানে বসাতে দেবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, হ্যাজ হ্যাভ V3 কোথায় আছে খুঁজবে, বাস। তো দেখো কোথায় আছে গো হ্যাজ হ্যাভ V3, হ্যাড কে কেটে দেবো, ওয়াজ কে কেটে দেবো, ইজ কে কেটে দেবো, উত্তর একটাই অপশন বি। অনেকের মনে প্রশ্ন হচ্ছে হ্যাজ হ্যাড কেন স্যার, হ্যাড কি হ্যাড কি হ্যাড কি, হ্যাড হচ্ছে হ্যাজ হ্যাভেরই V3, এটা কিন্তু V3 হিসাবে আছে, সেটা হ্যাড কেন দিল, এটা কোনো একটা অ্যাকশন ভার্বের পরিবর্তে বসানো যায়, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। আই হ্যাভ মাই ডিনার, বলো না হ্যাভ এ ডিনার, এরকম। তো অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা হ্যাড কে তার পরিবর্তে ব্যবহার করতে পারি। তো হি হ্যাজ হ্যাড হিজ ডিনার মানে হি হ্যাজ কমপ্লিটেড হিজ ডিনার, এখানে হ্যাডটা ইউজ হয়েছে কমপ্লিটেড সেন্সে, কারণ এটা V3 তেই আছে। ক্লিয়ার? ওটা হ্যাজ হ্যাড দেখে প্রথমে ওটাকে এলিমিনেট করে দেবে না, যেমন হ্যাভ এ লাঞ্চ, হ্যাভ এ ড্রিম, এরকম। তো এইগুলোর মানে হচ্ছে এখানে হ্যাভ মানে টেক লাঞ্চ, লাঞ্চ তো হাতে করে নেওয়া যায় না, তা খেতে বলছে, এই জন্য হ্যাভ দিয়ে ইউজ করতে হয়। নেক্সট,
I don't mind dash with the cooking, but I am not going to wash the dishes. তোমাকে আমি জাস্ট একটা পরামর্শ দেবো, যখনই তুমি এখানে মাইন্ড দেখবে, আরে মানে কি অর্থ কি দেখার দরকার নেই, দাঁড়াও এটাকে মুছি নাহলে আবার তুমি দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে পেয়েছো? দেখো, I don't mind dash with the cooking, but I am not going to wash the dishes. কিচ্ছু দরকার নেই, কতগুলো ভার্বের কথা বলছি, তার মধ্যে মাইন্ড থাকবে। যখনই দেখবে এই ভার্বগুলো, এর পাশে যদি আবার ভার্ব চাই, তুমি চোখ বন্ধ করে V4 বসিয়ে দিয়ে চলে আসবে। চারটা অপশনের মধ্যে V4 ডাইরেক্টলি আছে, হেল্পিং। হয়ে গেল। লিখে দিচ্ছি কি কি ভার্ব এরকম আছে, গেস। দেখো, কোশ্চেন নাম্বার 18। গ্রিন। 18 নম্বর কোয়েশ্চেনে কি বললাম আমি, যে কিছু ভার্ব মাইন্ড ধরো, মিস, অ্যাডমিট, অ্যাভয়েড, ডিনাই, এগুলো যখন থাকবে, এখানে তোমাকে আবার ভার্ব বসাতে দেবে, ভার্বের আইএনজি। চোখ বন্ধ করে ভার্বের আইএনজি, ঠিক আছে? সো এখানে আমি বসাবো হেল্পিং। 19 নম্বর কোয়েশ্চেন, মাই আঙ্কেল অ্যারাইভড। আমার আঙ্কেল পৌঁছেছিল যখন আমি রান্না ডিনার কি করছিলাম, ডিনার করছিলাম। অটোমেটিক চলে আসছে। এই অটোমেটিক কেন আসবে গো? আমি তো তোমাদেরকে শিখিয়েছি, কতদিন শেখালাম না? আচ্ছা দাঁড়াও, কোথায় চলে গেছে? হ্যাঁ, গতদিন শেখালাম না আমি এটা, এই যে কাহা গিয়া, 2 নম্বর টিপস, এই যে যখন হোয়াইল এর পর ভার্ব বসাতে দেবে তখন ডাইরেক্ট V4, কিন্তু হোয়াইল এর পর যদি সাবজেক্ট আসে তাহলে ওয়াজ বা ওয়্যার এর সাথে V4 বসবে, কারণ সাবজেক্টের পর মেন ভার্ব কখনো ডাইরেক্ট V4 হয় না, একটা হেল্পিং ভার্ব লাগে। হোয়াইল ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করব, এখানেও সেম কেস করব। হোয়াইল এর পর দেখো আইএসএ সাবজেক্ট, আমি কি খুঁজবো, ওয়াজ ওয়্যার কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, অপশন ডি। ক্লিয়ার? 20 নাম্বার, 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ না আনটিল দ্য প্লেন ড্যাশ, প্লেন যতক্ষণ না কি হয়েছিল, আমরা অপেক্ষা করেছিলাম, হ্যাঁ অপেক্ষা করেছিলাম যতক্ষণ না প্লেনটা ছেড়ে, টুক অফ মানে ছেড়ে চলে যাওয়া, টেক অফ থেকে টুক অফ, টেক অফ মানে লিভ, ফ্লাইটের জন্য ব্যবহার করা হয় লিভ। তো যতক্ষণ না ফ্লাইটটা ছেড়ে চলে যাচ্ছিল আমরা অপেক্ষা করেছিলাম। তো অ্যাকশনটা কবেকার? অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটা প্রেজেন্টে দাঁড়িয়ে থাকি, অ্যাকশন কিন্তু আমাদের পিছন দিকে হয়ে গেছে, পাস্টের কথা বলছে। তো আমরা অপেক্ষা করেছিলাম, যা করেছিলাম সব পাস্টে ঘটে গেছে। সো পাস্ট হবে, অর্থাৎ V2 হবে, পাস্ট টেন্স, টুক অফ, কমপ্লিট। বাকিগুলো কোনো মানেই হয় না, মানে হয় কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে। কি বেশি বেশি? দেখো এগুলো শিখতে হবে, জানতে হবে। আমি কিন্তু বলেছি পুরো ডিটেল জানতে হবে কেন হলো না, তাই না? আচ্ছা, তোমাদের একটা কথা মনে আছে, আমি এই আনটিল ওয়ার্ডটার সাথে পরিচয় করিয়েছিলাম, কেমন বলতো? এই যে দেখো, আনটিল, আনলেস, মনে পড়ছে ওয়ার্ডগুলো? চেনা চেনা লাগছে না? যদি না, যতক্ষণ না। আচ্ছা, এটা কেন লিখছি আমি, যদি না যতক্ষণ না? আমি বলেছি এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই তো? 1 নম্বর পয়েন্ট বলেছি।
2 নম্বর বলেছি এদের সাথে যদি কখনো এরা যেই ক্লজে থাকবে সেই সেম ক্লজে এরা যেই ক্লজে থাকবে সেই সেম ক্লজে যদি নো, নট, নেভার এইসব আসে আমি লিখবো না, হবে না, কারণ এরা নেগেটিভ ওয়ার্ড। এরা এরা নেগেটিভ ওয়ার্ড, তো এরা আর আলাদা করে নো, নট, নেভার নেবে না, দেখছো? আর এই ক্লজের সাথেই দেখো তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে দিয়েছে। আবার কায়দা করে কি করেছে দেখো, এই ক্লজের সাথে আবার নট দিয়েছে, তো এটাকে আমি আগে কেটে দেবো, দেখবোই না, এর মুখের দিকেই তাকাবো না। অপশন এ তেও দেখো এর সাথে আবার নট দিয়েছে, তো একেও দেখবো না, এর মুখের দিকেই তাকাবো না, একদম হটিয়ে দাও। বাস, আমার কত সোজা হয়ে গেল না ইংরেজিটা, দুটো 50-50 হয়ে গেল অপশনটা। টুক অফ আর হ্যাড টেকেন অফ, টুক অফ আর হ্যাড টেকেন অফ, একটা সিম্পল পাস্ট, একটা পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্টের মধ্যে পার্থক্যটা কি জানো তো? আজকে বলে দিচ্ছি আমি ডিটেল করে। সিম্পল পাস্ট হচ্ছে নর্মাল পাস্ট, নর্মাল পাস্ট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে এক্সট্রিম পাস্ট। আমি টেন্সের আরো দেবো প্র্যাকটিসের, তখন এটা আমি আর ডিটেলে বলবো। পাস্ট পারফেক্ট হচ্ছে এক্সট্রিম পাস্ট, এক্সট্রিম মানে হচ্ছে অনেক আগে ঘটে গেছে, শুধু এইটুকু মনে রাখো। নর্মাল পাস্ট একে মনে রাখতে চেও না। পাস্ট পারফেক্ট হচ্ছে এক্সট্রিম পাস্ট, এক্সট্রিম পাস্ট মানে তোমার সেন্স অনুযায়ী অনেক আগে ঘটে গেছে। ধরো তুমি বললে আমি সেই 2 মাস আগে লন্ডন গেছিলাম, তো এটা হয়ে যাচ্ছে এক্সট্রিম পাস্ট তোমার সেন্স অনুযায়ী, তোমার ক্ষেত্রে 2 মাসটা অনেক দিন আগে, সো এখানে তুমি পাস্ট পারফেক্ট ইউজ করবা। আর যদি বলো আমি 2 মাস আগে তো লন্ডন গেছিলাম, তো এক্ষেত্রে তোমার ক্ষেত্রে জাস্ট 2 মাসটাই তো সেই দিন, নর্মাল পাস্ট, রিসেন্ট পাস্ট, যেটাকে তুমি বলতে পারো রিসেন্ট পাস্ট। হ্যাঁ, রিসেন্ট নর্মাল পাস্টে থাক। সো সেক্ষেত্রে তুমি সিম্পল পাস্ট ব্যবহার, তোমার সেন্সের উপর ডিপেন্ড করে পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট, যখন একটা ক্লজে থাকে। ঠিক আছে, ওই জন্য এটা হলো না। সো সেট অন আমাদের কমপ্লিট হলো। আমরা এবার থিওরিটা করে নিই একটু, চলো। তো থিওরি থেকে কতগুলো কমন পাচ্ছ দেখছো তো? দশ নম্বর পর্যন্ত হয়েছিল, 11। 11 নম্বর যে টিপস যেটা রয়েছে, এই টিপসটা দেখো, কিচ্ছু আমি বলিনি, এগুলো হচ্ছে কন্ডিশনাল চ্যাপ্টার। অ্যাকচুয়ালি আমি কি বলেছি, আমরা ভার্বের চ্যাপ্টার পড়ছি, কোন ভার্বের ফর্মটা কোন ফর্মটা বসবে, তাই না? সুতরাং যখনই দেখবো কন্ডিশনাল যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, দেখবো ইফ দিয়ে হবে, যদি, আনলেস দিয়ে হতে পারে, এই ধরনের কিছু রয়েছে। এই দিকে যদি ভি2 থাকে মানে কন্ডিশনাল ক্লজ, ইফ যার সাথে যুক্ত থাকবে তাকে বলবো কন্ডিশনাল ক্লজ, যেহেতু ইফটা হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড, শর্ত বোঝায়, যদি সে আসে তাহলে আমি যাব। তাহলে অন্যদিকে অর্থাৎ মেন ক্লজ যেটা থাকবে সেখানে আমি খুঁজবো উড প্লাস ভি1 আছে কিনা, অথবা তোমাকে যদি এই দিকটা দিয়ে দেয় উড প্লাস ভি1, তুমি ইফ যুক্ত ক্লজটাতে কি বসাবে, ভি2 বসাবে। এই জায়গাটুকু শুধু মনে রাখো, লিখে এগুলোকে টাঙিয়ে নেবে একদম পড়ার ঘরে। তাহলে ধরো তোমাকে দিয়ে এই দিকে দেবে নয়তো এই দিকে দেবে, তো তোমাকে যে কোনো একদিকে বসাতে হবে। এইদিকে যদি ভি2 দেয়, এদিকে উড প্লাস ভি1, দেখো আমি বসিয়েছি। এইদিকে যদি উড প্লাস ভি1 দেয়, এদিকে হবে ভি2। ক্লিয়ার? এবার এবার একটা জিনিস দেখো, নিচে লেখা আছে স্টার দিয়ে, খেয়াল করো। আমরা তো ডু আর নো অর্ডারের কনসেপ্ট আগের দিন পড়েছি, বারবার পড়ি, প্রতিটা জায়গাতেই পড়ি, আবার বলছি। কিন্তু এবার যদি সাবজেক্টটা নন ডুয়ার হয়, নন ডুয়ার হলে আমরা কি জানি, সাবজেক্ট যদি নন ডুয়ার হয়, নিজে কাজ না করে, তার একটা বি ভার্ব লাগে আর ভি3 লাগে। তাহলে তখন আমি একটা উডের সাথে বি ভার্ব হিসাবে বসাবো কি, বি, উড বি। আর আমরা যদি বি ভার্ব যদি আসে তাহলে কি হবে, ভি3 হয়ে যাবে। মেন ভার্বটা কি হয়ে যায় তখন, ভি3, কারণ বি ভার্বের পর সাবজেক্ট নন ডুয়ার হলে ভি3 বসে। মাথা ঢুকলো তো? নেক্সট টিপস নাম্বার 12,
এবার আমি দেখবো যে ইফ ক্লজ, এখানে ইফটা লাগিয়ে নিও তো, ইফটা দিতে ভুলে গেছি, এখানে ইফটা লাগিয়ে নিও অরিজিনাল। ইফ যুক্ত ক্লজে বা কন্ডিশনাল ক্লজে তুমি যদি হ্যাড প্লাস ভি3 কে দেখতে পাও, তাহলে তুমি কি দেখবে, উড হ্যাভ ভি3 বসাবে, এই জায়গাটা খেয়াল রাখো। অথবা এইদিকে যদি উড হ্যাভ ভি3 দেখতে পাও, তাহলে এইদিকে বসাবে হ্যাড প্লাস ভি3, তোমার যে কোনো এক দিক দিয়ে দেবে। আর যদি সাবজেক্ট নন ডুয়ার হয়, দেখো নন ডুয়ারের কনসেপ্ট এখানে বুঝে যাবে। আমরা কি বললাম, ও মেন ক্লজটা হবে উড হ্যাভ ভি3, তাই তো। সাবজেক্ট নন ডুয়ার হলে আমরা কি জানি, একটা বি ভাব লাগে। উড হ্যাভ ভি3 মধ্যে তো বি ভাব নেই, তাই আমাকে একটা বি ভাব আনতে হবে। উড হ্যাভ আর হ্যাভ এর সাথে বি ভাব কি লাগবে, বিন লাগবে। আর বি ভার্বের পর অলওয়েজ ভি3 বসে, ভি3 তো অলরেডি দেওয়াই থাকবে, তো ভালোই হলো, এটা ভি3 বসে গেল। তো দেখো যেমন ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো তাহলে তারা ম্যাচটা জিততে পারতো। তাহলে এই যে বসেছে দেখো মেন ক্লজের সাবজেক্ট, এ ডুয়ার না নন ডুয়ার, দেখো ম্যাচ কখনো কি নিয়ে নিজে যেতে না, তাহলে ম্যাচ ওয়ার্ডটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে এবং নন ডুয়ার। তাই আমি শুধু উড হ্যাভ ভি3 বসাবো না, একটা বি ভার্ব দেবো, বি ভার্ব দিয়েছি দেখো বিন। সব এখানে ভরা আছে, সব জিনিস এখানে ভরা আছে, শুধু আমি বুঝিয়ে দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরো যদিও যতটা পেরেছি বাংলায় ব্যাখ্যা করে দেখো, শোনো, এই নাম্বারে কল করো, কত রকম ভাবে বলেছি, তাই না। টিপস নাম্বার 13, কোন কোম্পানিতে নিযুক্ত হলে, দেখো তোমাকে আমি কোম্পানিতে নিযুক্ত করছি, তো তুমি তো সেখানে নন ডুয়ার, তুমি তো নিজে হচ্ছ না, আমি করছি তবেই তুমি যুক্ত হচ্ছ। তো তখন আমাকে অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হওয়া, তার সাথে একটা বি ভাব লাগাতে হবে, তার সাথে ওয়াজ বা ওয়্যার, এখানে সেই সাবজেক্টটা বসিয়ে দেবো। এটাই বলতে চাইছি এখানে, আর কিছু না। সেই ডুয়ার নন ডুয়ারের কনসেপ্ট। কিন্তু তুমি যদি নিযুক্ত করো কাউকে, তাহলে তার বি ভার্ব হবে না, তাহলে তুমি শুধু লিখবে আই অ্যাপয়েন্টেড দ্য বয়। কারণ তুমি নিজে নিযুক্ত করেছো, তাহলে তখন আর বি ভার্ব দেবো না। আমি বলছি কোনো কোম্পানিতে নিযুক্ত হলে, কেউ কোনো কোম্পানিতে নিযুক্ত হলে, তুমি নিযুক্ত হওনি, তুমি নিযুক্ত করছো, তাই এখানে বি ভার্ব লাগেনি, নর্মাল অ্যাক্টিভ ভয়েসে টেন্স অনুযায়ী ভি2। ওকে, টিপস নাম্বার 14, আই রেসপেক্ট মানে আমি সম্মান করি, আই এম রেসপেক্টেড মানে আমাকে সম্মান করা হয় বা আমি সম্মানিত হই। আই এম রেসপেক্টেড বলি না যখন, কেউ যখন, শোনো না এগুলো মঞ্চে উঠে, আই এম রেসপেক্টেড, আই এম অনার্ড, কারণ কেউ নিজে নিজে তখন সম্মান, কেউ সম্মান দিচ্ছে কাউকে। আই এম অনার্ড, আমি সম্মানিত কারোর দ্বারা, আই এম রেসপেক্টেড, আমি সম্মানিত, তাই না। সো এরকম করে টিপু ওয়াজ রেসপেক্টেড বাই অল রিলিজনস, সমস্ত ধর্মের দ্বারা, ধর্মাবলম্বী মানুষ, সেই ধর্ম অবলম্বী মানুষরা, হ্যাঁ, ধর্মাবলম্বী মানুষরা তাকে, টিপুকে কি করতো, শ্রদ্ধা করতো। তো টিপু নিজে শ্রদ্ধা করতো না, সম্মানিত হতো কারোর দ্বারা, সেই জন্য রেসপেক্টেড একটা বি ভার্ব বসাতে হলো এর আগে, এবং বি ভার্বের পর সাবজেক্ট নন ডুয়ার, টিপু নন ডুয়ার, তাই ভি3 বসলো বি ভার্বের পর। টিপস নাম্বার 15, যখনই এইদিকে থাকবে, এই প্রথমবার, এটা আমার প্রথমবার এই সিনেমাটা দেখা, হ্যাঁ, প্রথমবার আমি সিনেমাটা দেখেছি, এটা আমার দ্বিতীয়বার আমি এই সিনেমাটা দেখা হলো, এরকম আর কি। তো প্রথমবার, দ্বিতীয়বার, 100 বার যাই বলুন, এইদিকে যখন এই ধরনের থাকবে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, তো অপর ক্লজটা তোমাকে বসাতে দেবে ভার্ব, তুমি পারফেক্ট টেন্স করবে, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভি3 কে মনে রাখো, প্রেজেন্ট পারফেক্ট মনে না রাখে হ্যাভ হ্যাজ ভি3 কে মনে রাখো, ঠিক আছে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এসব যদি থাকে। দেখো এখানে একটা ছোট্ট পারা উদাহরণ, ছুটকি পারা, This is not the first time that he has cracked the NET exam. এটা প্রথমবার নয় যে সে এক্সামটা, নেট এক্সামটা ক্র্যাক করেছে। সো এদিকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম যা থাকবে, এই দিকটা আমি করব হ্যাজ এ ভি3। ওকে, নেক্সট টিপস নাম্বার 16, এটা একটু আগে করলাম, সুতরাং বলার আর কিছু নেই, একটু আগে করলাম, তিনটে ফর্ম নিয়ে অনেকে গন্ডগোল হয়, দ্যাট ইজ ওয়াই এটাকে লেখা হয়েছে। টিপস নাম্বার 17, কোন বাক্যে একটি মেন ভাব থাকা সত্ত্বেও আবার একটি ভাব, এটাও বলে দিয়েছি, এটাও বলে দিলাম যে একটা, এখানে ওই ডিটেলে বলা হয়নি, ডিটেলে ব্যাখ্যা করলাম, ডিটেলে সব এখানে বলা সম্ভব নয়, বলেছিলাম কোন একটা বাক্যে নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেন ভাব, ওই কনসেপ্টটা এটা দেখে নেবে।
টিপস নাম্বার 18, এনজয় ভার্বটির পর অন্য কোনো ভার্ব বসলে চোখ বন্ধ করে তার আইএনজি ফর্ম বসিয়ে দিবে। এনজয়, she enjoyed, আর একটা হয় স্টার্টেড, এটা পাবে এখানেই আছে। এনজয়েড স্টার্টেড, এর পর অলওয়েজ ভি 4, তো টিচিং হবে আনসার। she enjoyed teaching, she enjoyed playing, I enjoyed playing, I enjoyed reading, I enjoyed dancing. ওকে, এখনো নিখোঁজ এরকম অর্থে ইজ আর স্টিল মিসিং এটা ব্যবহৃত হবে। এটা কেন দেখাচ্ছে জানো? অ্যাকচুয়ালি যখন তোমাদেরকে কারেক্ট ফর্ম অফ ভার্ব হিসেবে দেওয়া হবে কিছু, যে কোন একটা অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে, তো অ্যাক্সিডেন্ট মানে তো সব ঘটে গেছে, তো সব পাস্ট টেন্সে লিখবে, লাস্টে তখন বলা থাকবে যে এখনো ড্রাইভার এখনো নিখোঁজ। তো এখনো নিখোঁজ মানে কি এখনকার কথাই বলছে, প্রেজেন্টের, এখনো পাওয়া যায়নি, তো এটা তো পাস্ট নয়, তখন আমাকে এখানে আমার টেন্সটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট চলে আসবে। ইজ বা আর, একজন হলে ইজ, বেশি হলে আর, স্টিল মিসিং, এখনো নিখোঁজ। টিপস নাম্বার 20, যে বহুবার বলেছি এনজিওর, হ্যাঁ, ইনজিওর্ড কথাটা একা আসবে না, ওয়াজ বা ওয়্যার হবে। এবার এটা কেন বলা হয়েছে তাহলে আবার কেন স্যার? এখানে এই কারণে বলা হয়েছে যে অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে থাকবে নাউনটা সে অবজেক্ট, কখনো সাবজেক্ট হতে পারে না। আর ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, তাই মাই ফ্রেন্ডস দেখে কেউ অনেকে ওয়্যার করে দিতে পারে, ওই জন্য তাকে অ্যারো দিয়ে দিয়েছি। সাবজেক্ট হচ্ছে এখানে ওয়ান, একজন বলে ওয়াজ হলো। এখানে যদি এরকম হতো টু অফ মাই ফ্রেন্ডস, তাহলে আমি কি অফ এর পর মাই ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট, এখানে ভার্ব যে বসবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে টু, তাই টু মানে তো একের বেশি, তাহলে এখানে ওয়্যার ইনজিউর্ড হতো। ওকে, টিপস নাম্বার 21, এটাও হয়ে গেছে। অবাস্তব কল্পনা, আনরিয়েল ব্যাপারটা কি? আনরিয়েল বা অবাস্তব আকাঙ্ক্ষা বোঝালে সাবজেক্ট যেই হোক, রোহন হোক, আই হোক, ইউ হোক, হি হোক, সি হোক, ভার্ব বিভার্ব হিসাবে ওয়্যার বসবে। এবং দেখো এটাও লিখে দিলাম, অ্যাজ ইফ, অ্যাজ দ্য, উইশ, এগুলো বাক্যে থাকবে, তবেই কিন্তু আনরিয়েল সিচুয়েশনটাকে বোঝাবে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম, তো এটা তো আকাঙ্ক্ষা, আনরিয়েল, রিয়ালিটি তো সম্ভব নয়। সো আয়ের পর ওয়্যার দিয়েছি। আই উইশ, কাশ, যেটাকে বলি কাশ সে যদি রাজা হতো, তো এখানে হি আছে, হি থাক আর আই থাকা, যে থাক কি বললাম, এইগুলো থাকলে কল্পনা বোঝাই, বি ভার্ব হিসাবে ভার্ব বসবে। টিপস নাম্বার 22, অল, মর্নিং, ইভিনিং, নাইট ইত্যাদি টাইম থাকলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অল মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে ধরো বললাম, তো সকাল থেকে মানে কি সকাল 6টায় শুরু হয়েছে বৃষ্টি, আমি এখানে 4টের সময় বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কাজটা আগে শুরু হয়ে এখনো চলছে বোঝালে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেটাই বলতে চাইছি, অল মর্নিং, অল ইভিনিং, অল নাইট এইসব থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, বিফোর, এই ফরম্যাটে হবে। এবার হ্যাড বিনটা কখন হবে? যদি অতীতের কথা বলে, এখন আর হয়নি, কিন্তু অতীতে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা বা সারা সকাল ধরে বৃষ্টি হয়েছে, এরকম যদি সেন্স দেয়। ঠিক আছে, দেখো লেখা আছে নিচে, আজকের কথা বললে, আগেকার কথা বললে। তখন এখানে দেখো লেখা আছে ইট ড্যাশ অল মর্নিং ইয়েস্টারডে, গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সারা সকাল জুড়ে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি এখানে অতীত কালের কথা বলছি, হয়ে গেছে, আজকে তো হয়নি। সো আমি কি ব্যবহার করবো? হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাড বিন, এখানে একটাই আছে হ্যাড বিন, হয়ে গেল উত্তর। 25টা টিপস করবো আজকে। দেখো টিপস নাম্বার 23, অনেক পড়িয়ে দিয়েছে অনেক। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন একই ভাব প্রকাশ করলে এবং সাবজেক্টের স্থানে বসলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। শোনো, টিপসটা হচ্ছে বললাম রিয়া অ্যান্ড পিয়া কি হবে? আর ফ্রেন্ডস। এখানে সাবজেক্টকে কার ব্যাপারে বলা হচ্ছে? রিয়া এবং পিয়া, এবং সাবজেক্টটা কি সাবজেক্ট হয়ে গেল? প্লুরাল সাবজেক্ট, দুজন আছে।
দুটো নাউন নিয়ে গঠিত হয়েছে, তাই ভার্ব হলো প্লুরাল। কিন্তু আমি যখন বলবো ভাত এবং তরকারি, এখানে আর ইজ মাই ফেভারিট ফুড, খাবার, এখানে কিন্তু আর দেওয়া যাবে না, এটাই বলছে কনসেপ্ট। কারণ ভাত আলাদা তরকারি আলাদা কথা বলছে না, এখানে রিয়া আলাদা আর পিয়া দুজন কিন্তু আলাদা, কিন্তু এখানে ভাত আর তরকারি দুটো মিলে একটা খাবার, খাবারের কথা বলছে, এবং সেই দুটো মিলিয়ে আমরা ভাতটা খাচ্ছি, ভাত তরকারি মিশিয়ে, এবং সেই খাবারটাকে তখন বলছি আমার প্রিয়। তো এটা সিঙ্গেল ইউনিট, তাই না? এটা একটাই সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ভার্ব হবে সিঙ্গুলার, আর হবে না। বুঝতে পারলে? তো এরকম কিছু তোমাদেরকে দেখবা নাউন চ্যাপ্টারে বলেছি যারা একই কাজ করে, এখানে দেখো উদাহরণ সেটাই দেওয়া আছে। যেমন হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়ার গাড়ি, হর্স এবং ক্যারেজ দেখে আমি কিন্তু দুটো ভাববো না, এই দুটো মিলে ঘোড়ার গাড়িকে বোঝাই, একটাই জিনিস, তো এখানে ইজ বা সিঙ্গুলার ভার্ব এরকম কিছু বসাবো। ঠিক, এখানে আরেকটা উদাহরণ দেখো, ফল অফ দ্য রাইজ এন্ড ফল অফ দ্য টাইডস, মানে জোয়ার ভাটার ব্যাপারটাকে বলছে, এটা একটাই জিনিস, সো এখানে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। হলো টিপস নাম্বার 24, অ্যাজ ইফ আর অ্যাজ দো যদি মাঝে থাকে আর দুই দিকে দুটো ক্লজ থাকে, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর সাথে যুক্ত ক্লজটা V2 হবে, এবং এই দিকটা হবে V1 বা V5। এরকম করে বোঝো দুই দিকের মধ্যে কোন দিকটা আছে দেখবা। যদি দেখা যাচ্ছে এই দিককে V2 এ দিয়েছে, অ্যাজ ইফ আর অ্যাজ দো যুক্ত ক্লজটা V2 এ আছে, তাহলে অন্য ক্লজটা হবে V1 বা V5, মানে প্রেজেন্ট টেন্সে এক ঘর করে আগিয়ে দিবে। ঠিক আছে, V1 V5 কে V2 করে দিলাম। ঠিক এরকম অ্যাজ ইফ আর অ্যাজ দো সাথে যুক্ত যে ক্লজটা এটা, সেটা যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে তার আগে যে থাকবে সেই হবে এক ঘর পিছিয়ে গেল V2। এরকম করে পড়ো, পিছিয়ে গেল এরকম করে পড়ো। আবার বলছি, অ্যাজ ইফ আর অ্যাজ দোর সাথে যে ক্লজটা থাকবে সেটা যদি V2 এ থাকে, তাহলে তার মেন ক্লজটা হবে এক ঘর পিছিয়ে গেল, মানে V1 V5 হয়ে যাবে। এটা যদি হ্যাড প্লাস V3 তে থাকে অ্যাজ ইফ অ্যাজ দোর সাথে ক্লজটা, তাহলে এক ঘর পিছিয়ে গেল, হ্যাঁ V2 হয়ে যাবে, পাস্ট পারফেক্ট থেকে সিম্পল পাস্ট হয়ে গেল। এটাই তো উদাহরণ দেওয়া আছে, দেখে নেবে, অসুবিধা হবে না। আজকে লাস্ট টিপস নাম্বার 25, রিভু কল্ড ইজ কলিং ওয়াজ কল্ড বাই হিজ প্যারেন্টস, রিভুকে তার বাবা মা বা হিজ প্যারেন্টস, তার বাবা মার দ্বারা রিভুকে ডাকা হচ্ছে, এরকম বলতে চাইছে। তো রিভু এখানে কি নন ডুয়ার, বারবার ডুয়ার নন ডুয়ারটা আমি কিন্তু রিপিট করছি, এই জিনিসটা মাথায় থাকে। তাহলে আমার একটা এখানে বি ভার্ব লাগবেই লাগবেই লাগবেই, কল্ড বি ভার্ব নেই বাদ, ইজ বি ভার্ব কিন্তু তার সাথে V4 আছে। আমরা কি জানি, সাবজেক্ট নন ডুয়ার হলে বি ভার্ব তো লাগবেই, তার সাথে V3 বসবে, V4 নয়। সাবজেক্ট ডুয়ার হলে বি ভার্বের সাথে V4 বসে, তাহলে এটাও হলো না, অপশন এটা। ক্লিয়ার? যদি এটা এরকম হতো, এখানেই দিই, হ্যাঁ, রিভু ইজ প্লেইং ফুটবল, এটা ঠিক। কেন ঠিক? এটা বি ভার্বের পর দেখো V4 বসছে, যদি এটা হেল্পিং ভার্ব আমি বি ভার্বই বলে বলছি, ঠিক আছে, বি ভার্বটা হেল্পিং ভার্বে কাজ করছে, এখানে V4 বসছে কেন? কারণ দেখো এখানে রিভু নিজেই খেলা করছে ফুটবল, ডুয়ার। তাহলে সাবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে বি ভার্বের পর V4 বসবে, সাবজেক্ট যদি নন ডুয়ার হয় বি ভার্বের পর V3 বসবে। ক্লিয়ার?